আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা খুবই সহজে ইংরেজিতে যে কোনো কারো প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারি। সো অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো বা কারোর সঙ্গে আপনার দেখা হলো, সে হয়তো বা অনেক দুঃখে আছে বা সে খুব কষ্টে আছে, তখন কিন্তু আমাদের তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে হয় বা এমপ্যাথি প্রকাশ করতে হয়। সো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা একদম প্রথমে যে বাক্যটা ডিসকাস করবো সেটা খুবই ইজি। কি? দ্যাট ইজ সো ড্যাশ, দ্যাট ইজ সো স্যাড। এর মানে হলো যে এটা খুবই দুঃখজনক। হয়তোবা আপনি এটাও বলতে পারেন দ্যাট ইজ সো আনফর্চুনেট, যে এটা যা হয়েছে খুবই দুঃখজনক একটা ব্যাপার ঘটেছে। সো দ্যাট ইজ সো আনফর্চুনেট। হয়তোবা আপনি এটাও বলতে পারেন দ্যাট ইজ সাচ আ পিটি। দ্যাট ইজ সাচ আ পিটি এর মানেও হলো যে মনে করো আপনি একটা ঘটনার কথা শুনেছেন, যেটা শুনে হয়তোবা আপনার খুবই খারাপ লাগছে, খুবই দুঃখজনক একটা ফিলিং হচ্ছে যে সেটা না হলেই ভালো হতো। তখনও কিন্তু আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন যে দ্যাট ইজ সাচ আ পিটি। অথবা আপনি এটাও বলতে পারেন দ্যাট ইজ সো টেরিবল, যে খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়েছে। সেরকম যখনই আমরা খুব দুঃখের সংবাদ শুনি বা কেউ আমাদের সাথে খুব স্যাড কিছু একটা শেয়ার করে, তখন কিন্তু আমরা ইজিলি এটাও বলতে পারি যে দ্যাট ইজ সো টেরিবল। এরপরে আপনি কি বলবেন? এরপরে আপনার হয়তো বা বলতে হবে যে আশা করি যে আস্তে আস্তে দিন ঠিক হয়ে আসবে বা আস্তে আস্তে সবকিছু ভালো হয়ে যাবে, দিনকাল বেটার হয়ে উঠবে। তো আপনি কিভাবে বলতে পারেন এটা? আই হোপ ড্যাশ, আই হোপ থিংস গেট বেটার সুন, যে আমি আশা করি শীঘ্রই সবকিছু ভালো হয়ে উঠবে। অথবা আপনি এটাও বলতে পারেন আই হোপ থিংস গেট ওকে সুন, যে আশা করি সবকিছু আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে বা তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে। সো আই হোপ ড্যাশ, এখানে কিন্তু আপনি আই হোপ থিংস গেট বেটার সুনও বলতে পারেন। আপনি এটাও বলতে পারেন যে আই হোপ থিংস বিকাম ওকে সুন। দুটোরই অর্থ হলো যে আমি আশা করি খুবই তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে উঠবে। এরপরে আপনি কি বলবেন? আপনি হয়তো বা এটাও বলতে পারেন আই কান টেল ইউ হাউ ড্যাশ, আই কান টেল ইউ হাউ সরি আই অ্যাম, যে আমি আপনাকে বলতে পারছি না যে আমার কত খারাপ লাগছে এই সংবাদটা শোনার পর। আপনি কি বলতে পারেন? আই কান টেল ইউ হাউ সরি আই অ্যাম। এরপরে আপনি কি বলতে পারেন? আপনি কিন্তু আই কান টেল ইউ হাউ ড্যাশ এখানে অন্য জিনিসও বসাতে পারেন। কিভাবে? আই কান টেল ইউ হাউ টেরিবল আই ফিল, যে আমার কতটা যে খারাপ লাগছে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। সো আই কান টেল ইউ হাউ টেরিবল আই ফিল। এরপরে আমরা সাধারণত কি বলি? আমরা হয়তো বা কাউকে বলতে চাই যে তারা কি ফিল করছে বা কি অনুভব করছে আমরা বুঝতে পারছি, বা তাদের সিচুয়েশনটা আমরা বুঝতে পারছি। এটা আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? আই ক্যান আন্ডারস্ট্যান্ড ড্যাশ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মাস্ট বি গোয়িং থ্রু। এর মানে হলো যে আপনার উপর দিয়ে কি যাচ্ছে আমি বুঝতে পারছি। অথবা আপনি এটাও বলতে পারেন যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়োর সিচুয়েশন, যে আপনার এই অবস্থাটা আমি বুঝতে পারছি। হয়তো আপনি এটাও বলতে পারেন যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ফিল, যে আপনি কিরকম অনুভব করছেন আমি বুঝতে পারছি। অনেক সময় কিন্তু সহানুভূতি প্রকাশ করার সময় এটা বললে তারা একটু শান্তি পায় বা একটু কমফর্ট পায় যে হ্যাঁ, অন্য মানুষটা আমার সিচুয়েশনটা বুঝছে। একদম লাস্টে গিয়ে আপনি তাদেরকে কি বলতে পারেন? আপনি হয়তোবা তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি তাদের জন্য কিছু করতে পারবেন নাকি, বা কিছু করলে ওদের ভালো লাগবে নাকি, সেটা জিজ্ঞেস করতে পারেন। কিভাবে ইংলিশে সেটা জিজ্ঞেস করা যায়? ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ড্যাশ, ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ফর ইউ, যে আমি কি আপনার জন্য কিছু করতে পারবো? ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু টু হেল্প ইউ ফিল বেটার, যে আপনাকে ভালো লাগার জন্য বা আপনাকে ভালো ফিল করানোর জন্য কি আমি কিছু করতে পারি? সো খেয়াল করে দেখবেন যখন কেউ অনেক কষ্টে আছে বা কিছু নিয়ে খুব স্যাড, তখন কিন্তু তাদেরকে এটা জিজ্ঞেস করাই লাগে যে আমরা কিছু একটা করলে কি তারা আরো বেটার ফিল করবে বা তাদের আরো ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এটাও ইংলিশে বলতে পারেন। কিভাবে? ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ফর ইউ, অথবা ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু টু হেল্প ইউ ফিল বেটার। এখন কেউ যদি এত সুন্দর করে আমাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বা এমপ্যাথি প্রকাশ করে, তখন কিন্তু আমাদেরও জবাব দিতে হবে। সো আপনি যদি এরকম কারো থেকে খুব ভালো সিম্প্যাথি পেয়ে থাকেন বা খুব সাপোর্ট পেয়ে থাকেন, তাহলে আপনারও তো জবাব দিতে হবে, রাইট? সো আপনি সেই জবাবটা কিভাবে দিতে পারেন? খুবই ইজি। দ্যাট ইজ ভেরি ড্যাশ অফ ইউ, দ্যাট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, যে আপনি অনেক সদয়, ধন্যবাদ। অথবা আপনি এটাও বলতে পারেন দ্যাট ইজ ভেরি থটফুল অফ ইউ, যে হয়তো আপনি এটা বলতে চাচ্ছেন যে আমার জন্য আপনি এত ভেবেছেন, অনেক ধন্যবাদ। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা বলতে পারেন যে দ্যাট ইজ ভেরি থটফুল অফ ইউ। অথবা আপনি আরো ইজি যদি রাখতে চান, তাহলে আপনি এটাও বলতে পারেন দ্যাট ইজ ভেরি
নাইস অফ ইউ। সো খেয়াল করে দেখবেন যখন কেউ আমাদের প্রতি অনেক সহানুভূতি দেখাচ্ছে বা প্রকাশ করছে, আমরা কিন্তু সহজেই এই বাক্যটা বলি যে দ্যাট ইজ ভেরি নাইস অফ ইউ, অথবা দ্যাট ইজ ভেরি থটফুল অফ ইউ, দ্যাট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, এগুলো বলে একটা উত্তর দিতে পারি। এছাড়াও কিন্তু আরো ইজি একটা বাক্য আছে যেটার মাধ্যমে আপনি সেম কাজটা করতে পারেন। কিভাবে? থ্যাংক ইউ ফর ইয়োর ড্যাশ, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, যে আপনি আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, যে আপনার উদারতার জন্য অনেক বেশি ধন্যবাদ। সো খেয়াল করে দেখবেন যখনই আপনাদেরকে কেউ এত নাইসলি ট্রিট করবে বা এত সিম্পেথি দেখাবে বা এমপ্যাথি দেখাবে, তখন কিন্তু আপনাদের জবাব দিতে হবে। আপনারা কিন্তু ইজিলি এই বাক্যগুলো ইউজ করে জবাব দিতে পারবেন। তো আজকের এই ইজি ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা আজকে শিখে গেলাম যে কিভাবে আমরা খুবই সহজে ইংরেজিতে সহানুভূতি প্রকাশ করতে পারি, এবং কেউ যদি আমাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে আমরা কিভাবে সেটার জবাব দিতে পারি বা উত্তর দিতে পারি। আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এর বাইরে আর কি কি উপায় আছে যেটা দিয়ে আমরা মানুষজনের প্রতি আরো সহানুভূতিশীল হতে পারি, বা চাইলে আরো অনেক এমপ্যাথি দেখাতে পারি তাদের প্রতি, বা তারা যখন কষ্টে থাকে বা দুঃখে থাকে আমরা কিভাবে তাদেরকে আমাদের সিম্প্যাথিস দেখাতে পারি। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।